এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবার সেই দিনেরও কাছে। জনাব কুদ্দুস বয়াতি সাহেব, খুব হাসি মাখা মুখ, আমরা ওনার পাশে বসে আছি। আমরা যদি একটু আজকে আমরা দুর্গাপুরে ওনাকে পেয়েছি, একটু স্মৃতিচারণ করতে চাই আমাদের সুসং দুর্গাপুর পাহাড়ি জনপদে। আমাদের বয়াতি সাহেবকে স্বাগত। সে সাথে উনি কেমন আছেন এবং কিভাবে ওনার দিনকাল যাচ্ছে একটু প্রশ্ন করবো। কেমন আছেন বয়াতি সাহেব? ধন্যবাদ তোমাকে। তোমার নাম মুশারফ, তোমার ফ্রিজের নামও মুশারফ হোসেন। মুশারফ হোসেন। ধন্যবাদ। মানুষ জন্ম নিয়েছে, ভালো থাকবে, ভালো থাকবে। তার মানে আপনার জীবনে কোনো হতাশা বা দুঃখ কষ্ট কিছুই নেই? প্রশ্নে উঠে না। আমি হতাশা করবো কেন, আর দুঃখ করবো কেন? আমি 1 টাকা থেকে আরম্ভ করেছি, বিশ্বে 40-45টা রাষ্ট্র ঘুরছি। এর থেকে মানে আমার হতাশা কি তার দরকার? আমি যা আমার পাওনা ছিল এই এই পৃথিবীতে আসার সময় আমাকে যতটুকু কষ্ট দেওয়া হয়েছে, 1 টাকা থেকে আরম্ভ করেছে, বুট বাদাম থেকে আরম্ভ করে কোনো জিনিস নাই, ছুরি বিদ্যা থেকে আরম্ভ করে সব কিছু আমি করছি। হ্যাঁ, করিয়া গানে গেছি, খিচ্ছায় গেছি। আপনার তাহলে এখন বয়স কত? বয়স একভাবে আমার 24-এর নিচে। বাহ, চমৎকার। একভাবে 24, আর যদি আসলে শরীরের বয়স কত? আর শরীর এবার 49 আমার জন্ম। যে তুমি যে এখানে বইছো, অন্তত তোমার সমতুল্য এবং তোমার সন্তান যদি থাকে দেয়, তোমার সন্তানের সমতুল্য আমি। শুনছিলেন যে আসলে বয়স কোনো ম্যাটার নয়, এইভাবে আসলে মানুষের জীবন এগিয়ে যায় এবং যে তারুণ্য ধরে রাখতে পারে সেই আসলে মহামানব বলা যায়। আর পাগলা ঘোড়ারে কই মানুষ কই লয়ে যাও, মানে এই টাইপের অসংখ্য গান আপনার রয়েছে। আপনি কি এখনো গানে আছেন এবং কতদিন পর্যন্ত আসলে গানের সাথে থাকতে চান? আমি বলি এটা হলো বেটা, কতদিন পর্যন্ত গানে থাকতে চান, এই কথা তো বহু বছর। একটা শিল্পী যখন গান গাইতে থাকে, তো তার গান আর শেষ হয় না, জীবন শেষ হয়ে যায়। প্রত্যেকটা গান আমি দেশের জন্য গাই। আর আমার গান, তুমি বলছো নেত্রকোনার অনেক আগিলা পালা, আগে পালা ছিল না, পালা আমার তৈরি। আগে মহুয়া মলুয়া নামে একটা বই আছে, এটা চন্দ্রকুমার দে এটা মানে সংগ্রহ করছিল, আর দীনেশ চন্দ্র সেন এটা মানে কলিকাতা থেকে মহুয়া মলুয়ার যে পালা, 12টা পালা আছে, এই 12টা পালার বিনিময়ে এরপরে যা পালা আছে, এই পালা হইলো আমার পালা। অভিনয় আমার, সুর আমার, মানে যা কিছু আছে। যখন আমি স্টেজে উঠবো না, আমি আসলে উঠবো, যখন লোকের মুখ দেখবো, তখন আপনি আমার সামনে আইতাছে, আমি কইতেছি, তখন অটোমেটিক্যালি গান আসতে থাকে। মানে আমি জানি না, আইতাছে, বিধি লিখায় আজব গেলা রে, ও গেলা কে বুঝিত পারে কিনু শিব আমার লেখারে ছিল। আমি আবার জানি না, আগে মানুষে পালা গাইছে কিন্তু বইয়া বইয়া। হ্যাঁ, আর আমি কিন্তু এই দাঁড়াইয়া অভিনয় করে আমি জানছি। শিক্ষার জন্য আমার জীবনটা সারকার করে দিয়েছি বেটা। হুমায়ুন স্যার আমার এদের কত শিক্ষার গান গাওয়াইছে, বয়স্ক শিক্ষা থেকে টিএলএমের শিক্ষা, এরপরে অনেক শিক্ষা। এক চাবিতে 3 দরজা খুলে কেমন চমৎকার, তোমরা দীক্ষা দাও, শিক্ষা চাবির আজব ব্যবহার। দিন দিন নয় আরো দিন আছে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবার সেই দিনেরও কাছে। এ এ 6 বছর বয়স হইছে আর স্যার নাই, স্কুলেতে যাইতে হইব মনে রাখা চাই। আহায় আহায় আহায়, খোকা খুকি আন্ডা বাচ্চা শোনো দিয়া মন, তোমরা সবাই পড়তে যাইবা হইছে নির্ধারণ। বাংলাদেশে আঞ্জারি হইয়া গেছে ভাই, স্কুলে না যাইলে দেন ভাই আর সার নাই। দেশে 18 কোটি লোক থাকে, 18 কোটি লোকই আমাকে আদর করে। হ্যাঁ, আমার ভক্ত। এই জন্য আমি মনে করি যে দল নির্বিশেষে শিল্পীকে মুক্ত রাখতে হয়। কিন্তু আমাদের দেশের মানুষ, আমি জানি না হে বাজান, আমাকে দৈল যে আমি আছি, আলু ভাতে ডাল খাইতাম পারি, এর থেকে আর শান্তি বাড়া আছে। ধন্যবাদ।